এক লোক, সে দাওয়াত তাবলীগের সাথী, জাপানে সে দীর্ঘকাল চাকরি বাকরি করছে, পয়সা কামাইছে, ঢাকাতে আসছে। তো একদিন আমাকে উনি বলতেছিলেন, বুকে দাঁড়িয়ে আছে, যুবক মানুষ, বললেন যে আমার একটা কথা আপনারে বলি, আমি জাপানে ছিলাম, যে ওখানে তো কোনো দিন নাই, মেয়েরা এমন ভাবে চলে, নিজেকে রক্ষা করা বড় কঠিন, ফ্রি ভাবে চলতে থাকে। বলে আমি কোনোভাবেই জিনার গুণা থেকে আমি বাঁচতে পারতাম না, কিন্তু আমার হঠাৎ খেয়াল আসতো যে বারবার মনে হইতো, আরে যাত্রী এরা শুয়োর খায়, বারবারই কথা মনে হইতো, যে মানুষ শুয়োর খায় ওর সঙ্গে আমি মেলামেশা করব না, ওর ধারে কাছেও আমি যাব না। এই যে ও শুয়োর খায় কথা মনে করলে আমার ঘৃণা লাগতো। এইভাবে রব্বুল আলামিন আমাকে বাঁচাইছেন। দেখেন একজন মুসলমানের শান। আমার প্রিয় বন্ধুরা, যখন একজন মুসলমান অনেকগুলো গুনাহ করতে রাজি না, কেন? আল্লাহর ভয়ে। আরে ভাই, 2-4টা গুনাহ তাহলে কেন করবো? চলো এটাও বাদ দাও। এই 2-4টা গুনাহই বা কেন করবো? চলো এটাও বাদ দাও। এই কয়েকটা গুনাহ বাদ দিয়ে দিলেই এই মুসলমান কামিল মুসলমান, এবং নিঃসন্দেহে মুসলমান ওলি আল্লাহ। গুনাহ ত্যাগ করে দিলেই ওলি আল্লাহ। হ্যাঁ, এখন আমি বলতেছি, আপনারা কতটুকু মানবেন আমি জানি না, যে দারুল দেওবন্দ, ভারতের দারুল দেওবন্দের একটানা প্রায় 60 বছরের কাছাকাছি যিনি অধ্যক্ষ ছিলেন, মোহতাম ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেমে দ্বীন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, শেষ জমানায় আপনারা যদি ফরজ ওয়াজিব গুলো আদায় করেন আর গুনাহ থেকে বাঁচেন, তা আপনারা এক একজন এই জমানার বায়েজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদ বাগদাদি। তা আমি এই কথা যেদিন শুনলাম, তখন আমি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করতাম আমার ছাত্র জীবনে। উনি যেহেতু অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ, ওনার কথা আমি বিশ্বাস করে নিছি এবং মানতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মাথায় ধরনে, আমার কিচ্ছু বুঝে আসেনি। আরে বাপ রে বাপ, ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলে সে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে, জমানার বায়েজিদ বুস্তামি হয়ে যাবে। সেইটা তো শুনছিলাম কোন জমানাতে, আজ থেকে প্রায় 48 বছর আগে, কথা বুঝেন নাই? কিন্তু এরপরে আলহামদুলিল্লাহ আমার জীবনে পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়া ইকরামের সঙ্গে উঠা বসার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন আউলিয়া ইকরামের কিতাবাদি পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। এখন আমি স্পষ্টভাবে আলহামদুলিল্লাহ উপলব্ধি করি, সত্যি তিনি 100% সত্য কথা বলছেন। হ্যাঁ, এবং শোনেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার হাতে হাফিজ হুজুর